অল্টার প্লাস ব্যাক স্পেস বা অথবা ডিরেক্ট টিপলে আপনারা ফরগ্রাউন্ড কালার পাবেন। আবার কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস তো বা ডিলিট করলে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার পাবেন। ঠিক আছে, এখন এটাকে আমি কি করব, এটাকে এখন আমি আবার ফরগ্রাউন্ড কালার তাহলে অল্টার প্লাস ব্যাক স্পেস, দেখেন আমার আগের অবস্থা আমার ফিরে আসছে আবার। ঠিক আছে, এখন এখানে আমরা লেয়ার নেব, লেয়ারে এখন শর্টকাট কি, লেয়ার নিব কিভাবে, লেয়ার নিতে হলে এই জায়গায় যে লেয়ারগুলো নট ডকুমেন্ট কিন্তু নিতে হবে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ডকুমেন্টটি কন্ট্রোল এন দিলে আমাদের একটা নতুন ডকুমেন্ট আমরা নিতে পারবো। কিন্তু এই জায়গায় যে লেয়ার নেব, এই লেয়ার নিতে হলে হবে শিফট কন্ট্রোল এন দিলে আমরা একটা লেয়ার নিতে পারবো। দেখেন এখানে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। তো এইভাবে আমরা কাজগুলা করব। আর আজকের ক্লাসের যে কাজটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমরা সাপোজ এখান থেকে একটা কার্টুন ডিজাইনের কাজ দেওয়া আছে নেক্সট ক্লাসে। এই দেখেন এখানে অনেক কার্টুন ডিজাইন আছে, কিন্তু যে এগুলো অ্যাডোবি ফটোশপ দিয়ে করা লাগবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে না। তাহলে কী হবে, তাহলে আপনারা লেয়ার অপশনটা বা লেয়ার প্যালেটটা আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারবেন। ডোরিমনের কার্টুন, মিকি মাউসের কার্টুন, ইজিলি এই কার্টুনগুলো আপনারা ডিজাইন করে আমাকে জমা দেবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তকে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের গ্রুপে বা আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখানে কিন্তু যেহেতু আমরা পেন টুল দিয়েই কাজ করছি, সেহেতু পেন টুল আর দেখানোর দরকার নেই, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা পেন টুল দিয়েই কাজগুলা করছি। এখানেও যেমন ধরেন আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাই আপনাদের সুবিধার্থে। সাপোজ এই পান্ডার কাজটা আমি করে দেখাই। এগুলো সব চোখ বন্ধ করে দিই। এখন পান্ডার কাজের ক্ষেত্রেও আমাদের হচ্ছে এখানে নিউ লেয়ার নিয়ে কাজ করতে হবে। যদি আমরা এই পান্ডার উপরে কাজ করি তাহলে আমাদের লেয়ারগুলো হারাই যাবে। যেমন ধরেন সাপোজ এখন আমরা এখানে মুখটাকে দেখি, এখন এটা যদি আমরা অল্টার ধরে ইন্টার চাপ দিই বা কন্ট্রোল যদি ইন্টার চাপ দিই তাহলে সিলেকশন হয়ে যাবে। এখন সিলেকশন হওয়ার পর যখন আমরা এই লেয়ারটায় যাব, এই লেয়ারটায় যাওয়ার সাথে এখানে আমরা কী করবো, এটাকে আমরা সাদা কালার করে দিব, কারণ পান্ডার মুখটা দেখতে সাদা, সেহেতু আমরা সাদা কালার করব কীভাবে, এখানে আমরা সরাসরি যেহেতু আমার ফন্ট কালার দেওয়া রয়েছে বা ফরগ্রাউন্ড কালার দেওয়া হোয়াইট, সেহেতু আমরা হচ্ছে অল্টার প্লাস ব্যাক স্পেস দিলে আমাদের একটু সাদা হয়ে গেল। কিন্তু এখন সাদা হলে কি সমস্যা সলভ হয়েছে? না, সমস্যা সলভ হয়নি। আমাদের এখন একটা কালো একটা বর্ডার নিতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আবার কী করব, কন্ট্রোল শিফট ডি দিয়ে আনডু করে দিলাম বিষয়টাকে। ঠিক আছে, এখন এইটা যদি আমরা পেন টুল দিয়ে না নিয়ে
ডাইরেক্ট যদি আমরা শেপ দিয়ে নিই তাহলে মনে হয় আমাদের কাজটা ইজি হবে। কারণ একটু দেখা যাক, এটা বলতে হোক আমরা আর একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এখানে গেলাম, এখন এর সাথে একটু মিলাই দিই, সাথে একটু কালোর অপাসিটিটা বাড়ায় দিয়ে ওকে। এই জিনিসটা আমি কন্ট্রোল টি দিয়ে এখন আমি এখান থেকে পাথ সিলেকশনে যাব, যেহেতু এটা পাথ, যেহেতু এটা হ্যাঁ হয়ে গেছে আমাদের পান্ডার। দেখেন এটা অনেকটাই হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা দুটা কান অ্যাড করব। কান কীভাবে অ্যাড করবো? আগের স্টাইলে আমরা কান অ্যাড করে দিব। জাস্ট আবার আমার এখানে ইলিশ টুল নিলাম, ইলিশ টুল নিয়ে সুন্দরভাবে কান বসাই দিব। এটা আমাদের স্ট্রোক নান করে দিতে হবে, আর এই কালারটা থাকবে কি ব্ল্যাক। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাক থাকলো, ব্ল্যাক। এখন আবার আমরা এখানে নিয়ে যাবো, নিজের কানটা কীরকম, হ্যাঁ এইরকম। আচ্ছা এখন আমরা এইটা নিচে দিব, নিচে দিলে তো আমরা বুঝতে পারবো আসলে কেমন দিলে ভালো হয় এটা। এখন এইটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করলাম, লেয়ার করে আর একটাকে আমরা এইখানে বসালাম। আমাদের কিন্তু মোটামুটি পান্ডার ফেসটা কী হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। কিন্তু দেখেন একটা বিষয়, দেখেন আমি এখানে যে পান্ডার ফেস তৈরি করছি অনেকগুলো লেয়ার হয়ে গেছে। যেরকম আমি এখন একটা লেয়ারের নাম দেবো, এই যে এই লেয়ারটা, এই লেয়ারটা আমরা নাম দিতে পারি হেয়ার। তো এখন আমরা এই লেয়ারটাকে নাম দিতে পারি কি হেয়ার। হেয়ার এটা 1 দিলাম, 1, আর হেয়ার এটা 2 দিলাম। এইভাবে নিজেদের বোঝার সুবিধার্থে আমরা এইগুলা ইউজ করতে পারি, যাতে কোন লেয়ারটা কোন জায়গায় আছে। যখন আমাদের মুখমণ্ডলের কাজটা পুরো হয়ে যাবে তখন এটা আমরা ডাইরেক্ট ফেস নামে একটা গ্রুপ করে দিতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমাদের কাজগুলা করতে হবে। নেক্সট যে হোমওয়ার্ক আছে, কালকের যে হোমওয়ার্ক। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।